584 জন উগ্রবাদীর আচমকা আত্মসমর্পণ নিয়ে বামেদের পর এবার সরকারের দিকে আঙুল তুলল কংগ্রেস। আত্মসমর্পণকারী বৈরীদের বিস্তারিত তথ্য জনমানসে উপস্থিত করুক রাজ্য সরকার। এরা এতদিন ছিল কোথায়? রাজ্যের মানুষের সঙ্গে জবাব চাইছে কংগ্রেস। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের বক্তব্য তুলে ধরে এইভাবেই সরকারের কাছে জবাবদিহি চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এই নিয়ে সংবাদ সম্মেলনে কি বলছেন কংগ্রেস সভাপতি শুনব। লক্ষ্য করলাম যে যারা সারেন্ডার সংখ্যা অনুযায়ী সেখানে বর্তমানে বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলি তারা যে ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে অস্ত্রশস্ত্র যে জমা করেছে করার চলে যে সংখ্যা অনুপাতে সেখানে অস্ত্রশস্ত্রের ধরন এ নিয়ে জনগণের প্রশ্ন হচ্ছে। উগ্রপন্থী কার্যকলাপে যদি যুক্ত থাকে তাহলে ভারতের প্রশাসন বা পুলিশের রেকর্ড তাদের মধ্যে কতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ছিল বা কি ধরনের উগ্রপন্থা কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত ছিলেন এটা কেউ জানবেন। এত বড় একটা প্যাকেজ যখন রাজ্যবাসী প্রয়োজন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় অর্থ প্রদান, রাজ্য সরকারের তরফ থেকে এর জন্য ইনিশিয়েটিভ নিয়ে জাতীয় বিপর্যয় ঘোষণা, কিন্তু সেটা বেমালুম ভুলে এই ধরনের উগ্রবাদীদের জাতীয় জীবনে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে আজকে বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা রাজ্য সরকারের তরফ থেকে যারা এই আত্মসমর্পণে যুক্ত বা তাদের উগ্রপন্থার যে দিনগুলিতে যে ভূমিকা এই সম্পর্কিত ব্যাপারে আমরা বিশদভাবে জানতে চাই। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।